আলহামদুলিল্লাহ আমি 1000 টাকা নিয়ে ব্যবসা নামছি, 1000 টাকা। আর এখন আলহামদুলিল্লাহ ওই টাকায় আস্তে জমাইতে আজকে আমি রেস্টুরেন্টের মালিক। আমি ফার্স্ট যেভাবে আমি শুরু করি করোনার পরে আমার খুব দুর্দিন ছিল ভাই, যে আমি মনে করেন যে বাজার করে আমার মায়ের যেটা দুধ কিনবো সেটাকে আমার কাছে ছিল না। আর আলহামদুলিল্লাহ আমি 50 জন স্টাফ খাটাই। আগে ফুটপাতে যে খাবার, রেস্টুরেন্ট দেওয়ার পরে একই খাবার, স্বাদ একই। হ্যাঁ, খাবার তুলনা মানে এরা বইলা খাবার ভালো দেয়, তার জন্য হিসাব হইছে। ঠিক আছে, মাংস ওই যে দিছে যা দিছে চলে, মানে ঠকায় নেই বা হ্যাঁও ঠকে নেই, ঠিক আছে, মাংসের পরিমাণ ঠিক আছে, স্বাদ সব কিছুই ভালো আছে, ভালো শুনছি, এই জন্য টেস্টটা নিতে এসেছি। আমরা আসছি রাজশাহী থেকে। একটা কথাই বলি প্রতিটা ভিডিওতে যে হাসান মানেই চমক। আমি মনে করেন যেসব চমক দিছি বাংলাদেশে, এরম ম্যান, আমার মতন ম্যান এরম আরও 2-1 আপনারা খুঁজে দেন পান কি না। যেমন এই দুম্বার মাংস দিয়ে পদ্মার বিরিয়ানি, এটা কিন্তু আমি জীবনে নামও শুনিনি, অথবা আমি এটা করে ফেলাইছি। উটের মাংস, যেমন এই গরুর সুই জালটা আমি ভাইরাল, এই সুই জালটা কেউ আনতে পারিনি এখনও। আমি কিন্তু এখনও ফুটে খারাই দোকানদারি করি ভাই, আমার এত বড় রেস্টুরেন্ট, তারপরে আমি ফুটে সামনে খারাইয়ে মনে করেন দোকানদারি করি। না গেলে বুঝবেন না যে আমি কী দোকানদারি করি ভাই। এখানে আপনার সামনে তো সব কিছু করলাম, আর পুরো মাইকিং যদি পুরো সিক্রেট কিছু তো আছে, নাহলে এই অল্প বাংলাদেশ আসলো নকল হইতে, মানে নকল করতে খুব ভালো পারে এই বাংলাদেশে। এ ধরেন আমি একটা জিনিস করতেছি, এই 1 সপ্তাহ পরে দেখবেন সব মনে করেন নকল হয়ে গেছে। তা আমি চাচ্ছি সব কিছু যদি সব কিছু বলে দিই তাহলে ভাই সমস্যা ভাই। এটা 650 টাকা, আর গরুর ডাস 350 টাকা, মানে পদ্মা বিরিয়ানি। উটের ডাস 700 টাকা, খাসির ডাস 400 টাকা। দুম্বাটা আমি যদি আপনি শোনেন কই থেকে আনি এটা আপনারা আমি বলবো না, যদি আপনি চান আপনার সাথে করে আমি দেখাইতে পারবো কোন যাত্রে নিই, কিন্তু এটা যদি আমি আজকে বলে দিই কাল দেখবেন এটা নকল হয়ে গেছে। মানে হাসান মানে আমি চাচ্ছি কি হাসানের সিক্রেটটা কে কাছে না, আমি বলতে চাচ্ছি না কের কাছে। মনে করেন যে আলহামদুলিল্লাহ খারাপ না, যে মানে যতটুকু দরকার এতটুকু হচ্ছে না, কিন্তু তারপরে আলহামদুলিল্লাহ। ভাই শোনেন, আমার এই দোকানের ভাড়া, আমি ওই ফুটের যে দোকান না আমার, ওই ফুটের দোকান তাই না আমি এই দোকানে ভাড়া দিই। এখনও পরিপূর্ণ দোকান হিট হয়নি, কিন্তু আমার দোকানে শোনেন কোনো একটা সময় আমি 1 লাখ খাইতে পারতাম না, আর এখন আমার 50 জন স্টাফ। এটা তো আল্লাহ কাছে শুক্রিয়া। আমি ফুটে মনে করেন এখনও ফুটে রাস্তায় খেলায় দোকানদারি করি। আমার দোকান আসছিল 2টা, এই একটা আর ওই আছে একটা। এখানে দুম্বার বিরিয়ানি ছাড়া গরুর কাচ্চি আছে, খাসির কাচ্চি আছে, তারপরে গরুর হান্ডি বিফ আছে, মানে ইত্যাদি যত, মানে আমার কাছে যে আইটেমটা আছে অনেকটা শুনে গেলে আপনি পাবেন না ভাই। এই ব্যবসাটা আমার কোনো উস্তাদ নাই, আমার কোনো শিষ্যা নাই, আমি একলাই সব। ওই খিচুড়িটা বেচতে অনেক লোকের 7 দিনও বেচতে পারবে না, আর ওটা আমার সর্বোচ্চ 1 ঘন্টা লাগে, স্টেমের সামনে 1 ঘন্টা লাগে।